25 বছরের আস্ত একটা যুগ এ বাড়িতে কাটিয়ে ফেললাম। অভ্যেসের পাতা উল্টে দেখতে দেখতে আজ সেই দিনটা এসে পড়ল। আজকের পর থেকে আমার বাড়ি, শ্বশুর বাড়ি আর বাপের বাড়িতে আলাদা হয়ে যাওয়ার পালা। ভাবলেও অবাক লাগছে এই দীর্ঘদিনের অভ্যেসে আজ থেকে বিরতি পড়বে। সকালে সায়নী, দাদা, মায়ের সাথে চায়ের আড্ডায় দিন শুরু করা, তারপর স্নান করতে দেরি হওয়ার জন্য মায়ের বকা। আজকের পর থেকে খেতে যেতে দেরি হচ্ছে বলে বিকেল 4টের সময় এসে বাপি জোর করে ভাত খাইয়ে দেবে না। টমটমকে কোলে নিয়ে অফিস করা হবে না, সায়নীর সাথে বসে ওয়েব সিরিজ দেখা হবে না, রাতে দাদার সাথে ছাদে দাঁড়িয়ে রোজকার প্রবলেমগুলো সলিউশনও করা হবে না, আর রাতে কম্বল নিয়ে টানাটানি করা হবে না ঠাকুমার সাথে। সবটা খুব মিস করব, অভ্যেসগুলো মিস করব। মা, বাপি, দাদা, টমটম, ঠাকুমা সবাইকে খুব মিস করব। তুমি শীত, আমি গ্রীষ্ম, তুমি নীল, আমি লাল, যেন তোমার অপেক্ষাতেই আমি ছিলাম এতকাল। তুমি সমুদ্র হও যদি, আমি হবই পাহাড়। ভারী অদ্ভুত আমাদের সংসার। তুমি সূচ, আমি সুতো, তুমি ঠিক, আমি ভুল। আমি একটু সরে গেলেই তুমি ছোঁয়াবে আঙুল। তুমি দক্ষিণে যাও যদি, আমি বামে চলে যাব। বলো নিয়ম কি করে পাল্টাবো? অস্থিরতা বাড়ছে, কোথায় লুকিয়ে রাখবো? কোন চিরকুটে লেখা হয়ে যায় দিবারাত্রির কাব্য। তুমি পুরুষ, আমি প্রকৃতি, তুমি নদী, আমি বাঁধ। তুমি নীতি মেনে চললে আমি করব অপরাধ। গল্পটা শুরু এরকম যে একই অফিসে চাকরি করতাম, কিন্তু চাকরিটা হচ্ছে যে আমি তখন সিনিয়র ওর থেকে, আর তখন ও সবে সবে ক্যাম্পাসিং করে টিসিএসে জয়েন করেছে। জয়েন করার পরে আমি মুভ করছি অন্য একটা ডোমেনে, আর ও আমার জায়গায় আমাকে রিপ্লেস করছে। তো এই সেই সময় রিপ্লেস করার পর আমার করার সময় সেটা আমার সিস্টেমে একটা ইস্যু হয়, সেটা ও জানতো যে প্রবলেমটা কী করে সলভ হবে। তো ফার্স্ট ডে ও আমাকে হেল্প করলো। এই যে হেল্প করলে এবার ছোটোখাটো একটু কথা হলো। এবার এরকম নয় যে আমি আগে থেকে ওকে দেখিনি বা কিছু করিনি, আমি আগে থেকে একটু স্টক করেছিলাম, যেহেতু গ্রুপে নতুন মেয়ে আসছে, এরকম হয় সিনিয়রদের, আমার তো হয়েছিল, দেখেছি। তারপরে একটু কথা বলে একদিন কথা হলো, তারপরের দিন 2 দিন পরে আমার কাছে অন্য একটা জিনিসের জন্য ওকে আমি বললাম যে এটা কি তোমার কাছে হবে সিস্টেমের ইস্যু নিয়ে? বললাম হ্যাঁ। এইবার সন্ধ্যার পর থেকে রাত্রে সারা রাত কথা হলো। ফার্স্ট দিন সারা রাত কথা হয়ে গেছে। এবার এটা চলতে শুরু হয়েছিল বেসিক্যালি তোমার হচ্ছে ঠাকুর দেখতে আসা নিয়ে। ও বলছিল যে আমার রানাঘাটে একটু আসার আছে, তো তোমাদের ওদিকে তাহলে একটু মানে গেলে যেতে পারি, মানে ওর দিক থেকে একটু ইচ্ছে প্রকাশ হয়েছিল, দেখা যদি করা যায় আর কি। তো আমি বললাম যে আমি তারপরে ওকে একদিন মানে জিজ্ঞাসা করলাম, কি গো তোমার আসার কথা ছিল, পুজোতে কোন দিন আসবে তাহলে যদি দেখা করা যায়। ফার্স্ট দিন যেদিন দেখা হয়েছে সেই দিনকে আমি ওকে বলেছিলাম বিয়ে করবে কিনা। কথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে